যার অন্তরে আমি মুস্তাফা আমার মোহাব্বত থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না রে, জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাকে আমার সঙ্গে জান্নাতে না নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে জানিয়ে দিই, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। এখন আপনাদেরকে বলতে চাই, নবীকে দেখলে কি মোহাব্বত করা যায় না, না দেখেও মোহাব্বত করা যায়? একটু জোরে। নবীকে না দেখেও মোহাব্বত করা যায়, করা যায়। এই রকম নজির আপনাকে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহ নবীর সাহাবীদের আগমন ঘটেছে, আবু বকরের আগমন ঘটেছে, ওমরের আগমন ঘটেছে, হযরতে বিলালের আগমন ঘটেছে। এক কথায় নবীকে যারা দেখেছে তারা হলো জান্নাতি, যারা নবীকে ঈমানি অবস্থাতে দেখেছে তারা নবীর সাহাবী এবং তারা হলো জান্নাতি। আর নবীকে যারা দেখে নাই, নবীর সাহাবীদেরকে দেখেছে, তারা হলো তাবেঈ। আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবীর একজন তাবেঈ সাহাবীদের সমাতে জন্ম হয়েছে, নবীর যুগে জন্ম হয়েছে, নবীর জামানাতে জন্ম হওয়ার পরেও নবীকে সে দেখেননি, যার নাম হযরতে ওয়াইসাল করনি। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবীর সময় আগমন নেওয়ার পরেও নবীকে চক্ষু দ্বারাতে কোনোদিন দেখেনি, তারপরে এত মোহাব্বতের জাজবা ছিল, নবীকে এত মোহাব্বত করেছিল। আল্লাহ নবী পাকের জুব্বা হযরতে আবু বকর পায় নাই, হযরত আলী মুর্তজা পায় নাই, হযরত ওসমান গনি পায় নাই, হযরতে আপনার কিনা বেলাল পায় নাই। ওই জুব্বা পেল কে? নবীর একজন তাবেঈ, নবীর একজন পাগল, নবীর একজন দিওয়ানা, যার নাম হচ্ছে হযরতে বেলাল। আপনার কিনা ওয়াইস করনি, এই ওয়াইস করনি জুব্বাখানা পেয়েছিল। এই ওয়াইস করনির মধ্যে আল্লাহর নবীর জাজবা কেমন ছিল, আল্লাহর নবীর মোহাব্বত কেমন ছিল, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। নবীর যুগেও তার জন্ম হয়েছে, কিন্তু নবীকে দেখতে পায় নাই, নবীর চেহারা সে কোনোদিন দেখে নাই। কেন দেখতে পায় নাই বা কেন দেখে নাই? এই কারণে দেখতে পায় নাই, এই কারণে দেখে নাই। ওই ওয়াইস করণে থাকে কোন দেশের জঙ্গলে, তার সঙ্গে একজন তার বৃদ্ধা মা থাকে, মা ছাড়া ওয়াইস করণের কেউ নাই, আর ওয়াইস করণীর মায়ের কেউ নাই। ওয়াইস করণী ছাড়া জঙ্গলের মধ্যে বসবাস করে, মায়ের খেদমত করে, আল্লাহর ইবাদত করে কাটায়। বাকি আপনার কিনা মায়ের খেদমত করার পরে যেটুকু সময় পায়, মায়ের খেদমতের পরে যেটুকু সময় পায়, আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়ে দেয়। ওয়াইস করণের জামানাতে রাসূলুল্লাহর আপনার কিনা বাহায়াতে ছিলেন। ওয়াইস করণী শুনেছে নবী এত সুন্দর, এত সুন্দর, ওই নবীর চেহারা দেখলে খোদার জ্বালা থাকে না, ওই নবীর চেহারা দেখলে পানির পিয়াসা থাকে না, ওই নবীর চেহারা এত সুন্দর, ওই নবীর চেহারা যারা দেখে নেবে আকাশের চন্দ্র তারা তার কাছে তুচ্ছ হয়ে যাবে। কিন্তু নবীকে দেখেননি কেন? যে তার বৃদ্ধ মা আছে, মা ছেড়ে যদি নবীর কাছে যায় তাহলে মাকে সেবা করার মতন কেউ নাই। জোরে হবে না? আমি বলি মা ছেড়ে পীর কাজে দেবে না, মা বাপকে ছেড়ে পীরের কাছে গিয়ে লাভ নাই যদি মা বাবা তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে থাকে। কথায় কি রাগ হচ্ছে নাকি? আমরা পীরের বিরোধী নই, কিন্তু ভণ্ডকেও মানি না, ঠিক না? যেই পীর আপনার কাছে জিজ্ঞেস করবে মা বাবা আছে, মা বাবার খেদমত করো, ওরকম পীর এখন পাওয়া মুশকিল। পীরের পকেট এত বড় যে মুরিদের পকেট মারতে 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 মাথা একদম শেষ হয়ে গেছে। আমি বলি ভণ্ড কোনোদিন পীর নয়, পীর কোনোদিন ভণ্ড নয়, কিন্তু ভণ্ড যারা পীরের লেবাস ধরে, লেবাস পরে মুমিন মুসলমানদের ঈমানকে নষ্ট করে। বন্ধু আমার সোনা মানিক, গভীর মনোযোগ দিয়ে শুনুন।
হযরতে ওয়াইস করুনি এই কারণে নবীর কাছে যায় নাই, নবীর সাক্ষাতে যায় নাই। যদি মাকে ছেড়ে চলে যায়, মায়ের সেবা করার মতন ওয়াইস করুনির বাড়িতে কেউ নাই। এই কারণে ওয়াইস করুনি মাকে ছেড়ে মদিনা শরীফে যায় নাই। একদিন রাসূলুল্লাহর সাহাবী আপনার কিনা রাসূলুল্লাহ দিওয়ানা ওয়াইস করুনি মায়ের কাছে গিয়ে বললেন, মা জননী, মনে বড় বাসনা গো মা, ওই মদিনাতে নাকি জামানার নবী আছে, ওই নবীর চেহারা এত আলা এত আলো, ওই নবীর চেহারা দিকে তাকালে মন হয়ে যায় ভালো। ও গো মা জননী, তাই যদি আপনার কাছ থেকে একবার পারমিশন পেতাম, তাহলে মদিনার নবীর জিয়ারাতে বাহায়াতে গিয়ে করে আসতাম। বলছে, বেটা, যদি তোমাকে এখন যেতে না দিই, কিয়ামতের দিন আমি পাকড়াও হতে পারি আল্লাহর কাছে। কেন? যে নবীর যুগে জন্ম নিয়ে আমি মায়ের জন্য দেখতে পাইনি। তো যাও, নবীর জিয়ারত করো, তবে বাবা নবীকে পেয়ে আমাকে ভুলিও না। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীকে পেয়ে আমাকে ভুলে যেও না। আল্লাহর নবী পাকের গোলাম হযরত ওয়াইস করুনি মায়ের কদমে চুমা খেয়ে বার হয়ে গেলেন। কোথায় গেলেন? মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মাকে মা বলে, বেটা রে বেটা, আমি ছাড়া তোমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। যাবে মদিনাতে, আল্লাহর নবী যদি দেখা পাও দেখবে, আর যদি দেখা না পাও নবী দেখার জন্য থেকে যাবে না, চলে আসবে। কারণ আমি তোমার মা, তুমি ছাড়া আমাকে ওজুর পানি দিতে কেউ আসবে না। এই বেটা ওয়াইস করুনি, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যাবে, যদি নবী দেখা পাও তবে ভালো, আর যদি না দেখা পাও তবু তুমি চলে আসবে, তুমি লেট করবে না। এবার মায়ের কাছ থেকে হযরত ওয়াইস করুনি আপনার কিনা বিদায় নিয়ে চলে গেলেন মদিনার পানে। কত মনে বাসনা, কত মনে আপনার কিনা মনে কত আপনার বাসনা নিয়ে তামান্না নিয়ে চলে গেলেন মদিনা। মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিতেছে। ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? আমাদের বাড়ির দরওয়াজাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভিতর থেকে আওয়াজ শোনার পরে হযরত ওয়াইস করুনি বললেন, আমি গোলাম ওয়াইস করুনি, করুন থেকে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একবার জিয়ারত করার জন্য এসেছি। একবার কে নবীর দেখা পাওয়া যাবে। বাড়ি থেকে আওয়াজ আসলো, এখন নবী নাই, এখন নবী বাড়িতে নেই, আল্লাহর নবী কোন সফরে আছে, এখন নবীর দেখা পাবে না, দেখা পাবে না। নবীকে দেখতে হলে অপেক্ষা করতে হবে। এখন কখন নবী বাসায় আসবেন এর কোনো ঠিক নাই। তখন হযরতে ওয়াইস করুনি মায়ের কথা মনে করে, এখন যদি মদিনাতে নবী দেখার জন্য থেকে যাই, তাহলে মা আমাকে বারণ করেছে, নবীকে দেখতে পেলেও দেখবে, আর যদি না দেখতে পাও হলে চলে আসবে। এখন মাকে যদি আমি মায়ের কথা অমান্য করে মদিনাতে থেকে যাই, মাকে বেজার করে নবী দেখে কাজে দেবে না। এই কারণে ওয়াইস করুনি চোখের পানি ফেলে ফেলে কান্না করে, টুকরে টুকরে কান্না করে। আর মদিনার এক মুষ্টি মাটিকে ধরে বলে, এই মদিনার মাটি তুই বড় খাঁটি, তোর উপরে আমার সোল্লা করে খাটাখাটি। আরে মদিনার মাটি রে, মদিনার মাটি রে, আজকে মদিনাতে এসেও আমার নসিবে নবী দেখা হলো না। যদি থাকে নসিবে আপনি আসিবে, কপাল ঠকে কিছু করা যাবে না। আমি ওয়াইস করুনি, মনে হয় আমার নসিবে নবী দেখা নাই, এজন্য মদিনাতে নবীর বাড়িতে এসেও নবী দেখা হলো না। ওয়াইস করুনি চোখের পানি ফেলে ফেলে মদিনা থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সারা রাস্তাতে কান্না করতে করতে বাড়ি গিয়েছে। যাওয়ার পরে মায়ের কাছে
কদমে গিয়ে সালাম দিয়ে দিল। ওগো মা জননী, মদিনাতে গেলাম কত বাসনা নিয়ে, ওগো মা জননী, মদিনাতে যাওয়ার পরেও মদিনাওয়ালার দেখা পেলাম না। আল্লাহ নবীকে যারা দেখিবে, আল্লাহ তাআলা বলে দিয়েছে, যারা নবীকে দেখে নেবে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেব। এখন বলুন, নবী বলেছেন আমাকে যারা দেখবে তারা জান্নাতি। আবু বকর জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে। আবু বকর দেখেছে জান্নাতি, ওমর দেখেছে জান্নাতি, আলী দেখেছে জান্নাতি। তাহলে তো নবীকে দেখার জন্য যদি জান্নাতি হওয়া যায়, ওই মালেরা জিজ্ঞেস করবে আবু জাহেল তো কদম কদমে দেখেছে, আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ একটা চশমা যে ফ্রেম হয়, ফ্রেম এক, কিন্তু ফ্রেমের ভিতরে যে কাজটা থাকে ওটা কিন্তু ভিন্ন রকম। যার চোখে যেমন লাগে তাকে সেই রকমের কাজ দেওয়া হয়, ঠিক না বে ঠিক? আমার চোখে যতটা পাওয়ার লাগবে সেই কাজ দেওয়া হবে, চাচার চোখে যেমন লাগবে তেমন দেওয়া হবে। ফ্রেম এক হতে পারে, কাজ আলাদা। এই রকমটাই আপনাকে বোঝাতে চাই। আবু বকর দেখেছে, আবু বকর দেখেছে, উমর দেখেছে, আবু বকর দেখেছে মুহাব্বতের চোখে, তাই আবু বকর জান্নাতি। আবু জাহাল দেখেছে দুশমনের চোখে, তাই আবু জাহাল। আর একটু জোরে। আমরা আবু বকরের চোখে দেখতে চাই না, আবু জাহালের। আবু বকরের চোখে যারা দেখবে এরা সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়িকে শহীদ করবে, করবে, এত নামাজ কাজা করবে, এত হারাম খেলে হয়? শুধু মদ খেয়ে মসজিদে গেলে ওকে বাটাম মেরে তাড়াও, তোমার মসজিদে সুদ খেয়ে মসজিদে যাচ্ছে, ওর জন্য গেট কেন খোলা? একজন মদ খোরের থেকে সুদখোর আরো বড় গুনাহগার। কিন্তু আমাদের সমাজে টাকাওয়ালা ব্যক্তি যদি সুদ খায়, ওকে সুদ বলে না, ওকে বলে ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট। দালাল শুধু পাড়ে ব্যবসায়ীকে, ধান ব্যবসায়ীকে বলে, কিন্তু ভদ্র লেভেলের স্ট্যাটাস মার্কা কিছু দালাল আছে, ওদেরকে দালাল বলে না, ওদেরকে এজেন্ট বলে। কি বলে? কথা বুঝছেন না? এখন সব জায়গাতে দালালি হয়, হয় না? হয় না? হয়। সব জায়গাতে দালালি হয়। সাধারণ একটা এক্সাম্পল দিই। আপনার বাড়ি পাকা বাড়ি, ওয়্যারিং করার জন্য ওয়্যারিং মিস্ত্রি আনেন। ওই ওয়্যারিং মিস্ত্রির সঙ্গে কানেকশন আছে কার? দোকানে। ও বলছে আমি টাকা নেব না, আমার সঙ্গে চলো। বাড়িওয়ালাকে নিয়ে গেছে, আগেই দোকানওয়ালার সঙ্গে সেটিং, সে টাকা থেকে আমাকে 500 টাকা বাঁচিয়ে দিতে হবে। মুসলমানের ঘরের ছেলে এইরকম দালালিও করে। পাথর চাপড়ি যায়, আজমির শরীফ যায়, বাস করে, বাস, সেখানেও দালালি চলে। চলে না? চলে না? চলে। বন্ধুরা আমার, সোনা মানিক, এইরকম দালালি যারা করে, এইরকম দালালি যারা করে, এইগুলো হচ্ছে এক ধরনের সুদ খাওয়া। যারা এইরকম দালালি খাবে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হবে। আর যদি বলা হয় বলো 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 চুরি কেন করেছো, আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে জবাব দিতে পারা যাবে না। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, এই জন্য আপনাকে বলতে চাই, আবু বকরের চোখে যারা দেখবে এরা সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়িকে শহীদ করতে পারবে না। আবু বকরের চোখে যারা দেখবে দয়াল নবীর মোহাব্বতে নামাজ কোনোদিন কাজা করবে না, কারণ নামাজের বিষয়ে বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আস-সালাতু আফজালুল ইবাদাত, নামাজ হলো সমস্ত ইবাদতের মধ্যে আপনার কেনা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ হলো আফজালুল ইবাদাত। এই নামাজ যারা পড়ে নেবে, এই নামাজ যারা আদা করে নেবে, আল্লাহ রাসূল বলেছে সেই ব্যক্তি আল্লাহর 17টা স্থান দেখতে পাবে। কয়টা স্থান?
জানেন যে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, নবীর মেরাজ বাস্তবে না স্বপ্নে? কিছু লোক বলে নবীর মেরাজ হয়েছে স্বপ্নে, কিন্তু আমাদের আকীদা নবীর মেরাজ স্বপ্নে নয়, বাস্তবে। তো নবী যখন মেরাজে যায়, আল্লাহর নবীকে আল্লাহ 17টা জায়গা দেখিয়েছিলেন, যেই জায়গাটা আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কেউ দেখেনি। না আদম নবী দেখেছে, না মুসা নবী দেখেছে, না ইব্রাহিম দেখেছে। আল্লাহ বলেন, হাবিব গো, এই জায়গাগুলোকে আপনাকে আমি গাইড করে দেখালাম, আপনি ছাড়া কেউ দেখেনি। কয়টা জায়গা? আর একটু জোরে। তো নবীর মনটা খারাপ, বেজার। আল্লাহ বলছেন, হাবিব আপনি কি খুশি না? বলছে আল্লাহ খুশি। তাহলে মুখ বেজার কেন? আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি দেখতে পেয়ে আমি যেমন খুশি হয়েছি, এই 17টা জায়গা যদি আমার উম্মতে মুহাম্মাদিরা দেখতে পেত, উম্মতে মুসলিমা দেখতে পেত, তাহলে আমি নবী আরো বেশি খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবী, আপনাকে জানিয়ে দিলাম যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে, যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে, আমি আল্লাহ তাদেরকে এই 17টা জায়গা দেখিয়ে দেব। আচ্ছা আপনারা নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? একজন দাঁড়ান তো, 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন কোন ব্যক্তি কেউ আছে? 5 ওয়াক্ত কেউ নাই? সামনে কেউ নাই? 5 ওয়াক্ত আপনি পড়েন? আচ্ছা বলুন তো, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের তাহলে 2 আর 4, আসরের 6 আর 4, মাগরিবের তাহলে 12 আর 3, ইশার টোটাল কত? একটু জোরে, টোটাল কত? আল্লাহ দেখালেন কয় জায়গা? এটা আপনার কথা কি বুঝেন না? আল্লাহ নবীকে দেখালেন 17টা জায়গা। আল্লাহ বললেন, যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকেও দেখাবো এই 17টা জায়গা। তাহলে ফরজ নামাজের আপনার ওয়ার্ল্ড টোটাল 5 ওয়াক্তের ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। আল্লাহর নবীকে আল্লাহ এখনো নামাজ ফরজ করেননি। ফার্স্টে নামাজ দিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখনো নবীকে নামাজদের কথা বলেননি যে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত। তার আগে 50 ওয়াক্তর আগে আল্লাহ তাআলা আপনার আমার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে গ্যারান্টেড করে দিয়েছে। তাহলে কেন নবীকে 50 ওয়াক্ত দিল? আল্লাহ বলছেন, নবী আমার কাছে আসবে আর যাবে, আসবে আর যাবে, আর নবীকে আমি বারবার দেখবো, মন জোড়াবো, প্রাণ জোড়াবো। জোরে বলুন। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, একসাথে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি अपने ना एले, ओगो के बचन तो खुदा के बोले। नबीजी अपने ना एले, ओगो के बचन तो खुदा के बोले। अपने एशे दिलेन नबी, अपने एशे दिलेन नबी, स्वयं खुदार ठिकाना, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে।
জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বন্ধুরে আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে আল্লাহ তাআলা তাদেরকে ওই 17টা জায়গা দেখাবে, যেই 17টা জায়গা না আদম নবী দেখেছে, না মুসা নবী দেখেছে, না ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছে। এই রকম ভাবে 1,24,000 পয়গম্বর যারা না দেখেছে, আল্লাহ তাআলা বলে এই 17টা জায়গা আমি আল্লাহ আর আমার রাসূলুল্লাহ ছাড়া কেউ দেখে না। ওই 17টা জায়গা দেখতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বন্ধু আমার সোনা মানিকেরা, দেখুন হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। হযরত ওয়াইস কুরনি মায়ের কাছে আসার পরে বলে, মা ও মা জননী, আজকে এত কষ্ট করে মদিনাতে গেলাম, আমার নসিবে মনে হয় নবী নাই। ও গো মা জননী, মদিনাতে যাওয়ার পরেও নবীর দেখা হলো না। আর তখন মা হযরত ওয়াইস কুরনির মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন আর বলে দিলেন, বেটা রে, এই বেটা ওয়াইস কুরনি, কান খুলে শুনে নাও, শুনে নাও, আমি মা তোমার জন্য দোয়া করে দিলাম। যাও 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 যাও, আল্লাহ তাআলা যেন তোমাকে ওই নবীর রুমের পাশে একটা রুম তোমাকে দেয়। আমি তোমার জন্য দোয়া করে দিলাম রে, আল্লাহ যেন নবীর জান্নাতের পাশে তোমার জান্নাতটা করে দেয়। আমার আল্লাহ বলে, মায়ের দোয়া কবুল হতে দেরি হয় না, হয় না। আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম আর ওয়াইস কুরনির জন্য জান্নাতে একটা শীষ মহল বানিয়ে দিলাম। এ বাবা সোনা মানিকেরা, ও মা খালা, শুনে যান রাতের বেলা আজকে তোমাদের ওয়াজ হবে মা। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেয় লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? পাই এলাকার মানুষ পায়, মায়েরা পায় না, পায় না। নাম কি? লক্ষ্মীর ভান্ডার। নেওয়া যাবে কি যাবে না বলে যাবো ইনশাআল্লাহ। আমাদের ঘরের মা, সব ঘরের মা এখনো পরে নাইটি। এই নাইটি পরা যায় কিনা যায় আজকে বলে যাব মা। আমাদের ঘরের মায়েদের জন্য সিটি গোল্ড পরা যাবে কি যাবে না বলে যাব মা। একটুখানে বসে যান, আর মাত্র আধা ঘন্টার মধ্যে দোয়া সালাতু সালাম সব হয়ে যাবে। বন্ধুরা আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাবেঈ হযরত ওয়াইস কুরনির জন্য মা দোয়া করে দেয়, আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করে নেয়। আজকে আপনাকে বলে যায়, মা ছেলে আপনাকে রাগিয়ে ফেলেছে, ছেলে আপনাকে কষ্ট দিয়েছে, ছেলে আপনার কথা শুনে নাই। অনেক মা আছে ছেলের জন্য বদদোয়া করে, মরে না, মাটি হয় না, কবরে ঢোকে না, করে না, করে না। সব ছেলের মরণ হয়, তোর হয় না, তোর অ্যাক্সিডেন্ট হয় না। এরকম কথিত ছেলেদের প্রতি গালিগালাজ মায়েদের আসে না নেই? আছে। সাবধান হয়ে যান, মায়ের দোয়া কবুল হতে যেমন আল্লাহর কাছে আপনার দেরি হয় না, মায়ের বদদোয়াটাও আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। একবার যদি বদদোয়া লেগে যায়, ওই বদদোয়া ফিরে ফিরে নেওয়া যায় না। সাবধান হয়ে যান, মায়ের মুখে বদদোয়া করা লাগে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মা যদি আহ শব্দ করে ওঠে, আল্লাহর আরশের পায়াটা থরথর থরথর করে কাঁপতে লাগে। ওই হযরত ওয়াইস কুরনির মা দোয়া করে দিলেন, যা বেটা যা, দোয়া করে দিলাম যেন নবীর ঘরের পাশে তোমার ঘর হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন, আমার জুব্বাখানা পেয়ে, আমার জুব্বাখানা যে পাবে তার নাম হচ্ছে হযরত ওয়াইস কুরনি। বন্ধু আবার সোনা মানিকেরা, হযরত ওয়াইস কুরনির জন্য মা দোয়া করে দিলেন। এবার ডান দিকে রেখে একটু আপনাকে বাম দিকে বুঝায়, তবে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে একাকৃত করে বলে, তোমরা জানোনি জানোনি আমার জুব্বাখানা কে পাবে? আল্লাহর নবীকে তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জুব্বাখানা কে পাবে? আল্লাহ নবী বললেন আমার জুব্বা আবু বকর পাবে না, আমার জুব্বা আলী পাবে না, আমার জুব্বা সুমানে গানি পাবে না, আমার জুব্বা বেলাল পাবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাখানা কে পাবে? আল্লাহ নবী বললেন আমার জুব্বাখানা যে পাবে তার নাম হচ্ছে ওয়াইস করুনি। কি নাম? বাড়ি তার করুনি, নাম হবে ওয়াইস করুনি। সে আমার জুব্বাখানা পাবে। সব সাহাবীর চক্ষু কপালে উঠে গেছে। আমাদের মধ্যে ওয়াইস করুনি নামে তো কেউ নাই। এখন মনে মনে ভাবতেছি হতে পারে কেউ আছে, তার নামটা হয়তো জানি না। দেখবেন একজন গ্রামে আপনার বাড়ি, আপনার গ্রামে সে খুঁজতেছে আব্দুর রহমানকে চেনো, আব্দুর রহমানকে চেনো। এখন কেউ চিনতে পারে না, একটা ছবি বার করে দেখায়, চিনবো না কেন, ই তো আমাদের কালু গো। কালু ভালো নাম কি? ওয়াইস করুনি, আপনার আব্দুর রহমান। তো ভাবছে হয়তো কারো দ্বিতীয় নাম আছে। নবী আমার বলে না না, এই জায়গাতে ওয়াইস করুনি হাজির নাই, হাজির নাই, হাজির নাই। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে আপনার জুব্বাখানা পাবে তাকে কি আমরা কোনোদিন দেখেছি নাকি? নবী আমার বললেন না, তোমরা কোনোদিন দেখো নাই। তা বলে ইয়া রাসূলুল্লাহ সে আমাদেরকে দেখেছে নাকি? বলে না, সেও তোমাদেরকে দেখে নাই। ওগো নবীজি আপনি তাকে দেখেছেন নাকি? নবী আমার বলে না 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 না, আমার জুব্বা যে পাবে ওয়াইস করুনি সে আমাকে দেখে নাই, আমিও তাকে দেখি নাই। তখন সবাই অবাক হয়, ইয়া রাসূলুল্লাহ যে আপনাকে দেখলো না, আপনি যাকে দেখলেন না, সে আপনার জুব্বা পাবে কেমনে? মোহাব্বত করার জন্য একজনে হয় না, দুইজন লাগে। ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আপনি যাকে দেখলেন না, আপনাকে যে দেখলো না, তার মধ্যে আপনার মধ্যে এতটা মোহাব্বত হয়েছে যে আপনার জুব্বা পাবে সে। আল্লাহর নবী মুচকি মুচকি হেসে বললেন ভালোবাসার জন্য দেখা লাগে না, যদি হয় মোহাব্বতের কানেকশন ভালো, ওই বটতলাতে বসে আমার জিয়ারাত করা যাবে। আমার সাথে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, আরো জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমি একটা নাচ শরীফ পড়ি, তো এই নাচটা নিয়ে অনেকে ঝামেলা করে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা মৌলবি দেখা যায় ডাব চোর নামে খ্যাত। কি চোর নামে? এর একটু জোরে বলুন, কি নামে? ডাব চোর। রমজান মাসে সে ফিতরা আদায় করে বেড়ায়। দেখবেন বিশাল মোটা আকারের মৌলবিটা, বর্ধমানে বাড়ি, ইয়াসিন মোল্লার, আপনার শওকত মোল্লার বেটা ইয়াসিন আলী, এক নম্বরের জাহিল, মূর্খ, কিচ্ছু জানে না। এই ভেড়া
আমি একটা নাচ ছড়ে পড়ি কি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আর জোরে নবী মানলে আল্লাহ মানা। এই কথা তো আবু তাহিরের নয়, এই কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আরো জোরে নবী মানলে আল্লাহ মানা। হার আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। তখন এই বেটা বলে এটা ডাঘা, ভুল কথা, হারাম কথা, এই গজল পড়া যাবে না, হারাম হারাম হারাম। এখন আপনাকে দায়িত্বর সহিত বলতেছি, এই মৌলবি ইয়াসিনের পেটে লাত নয়, লাত নয়, যদি একটা বড় ধরনের পাথর চাপিয়ে মারা হয় আলিফ বার হবে না। হারাম কাকে বলে? হারামের হ বুঝে না, কিন্তু হারাম হারাম ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। আপনাদের মোথাবাড়ি এলাকায় আসলে ওকে ধরবেন, গাছের সঙ্গে বাঁধবেন, হারাম হারাম করছিস, সুন্নি মৌলবীদের, বড় বড় মৌলবীদের সাথে নয়, সুন্নি মাদ্রাসার তলবে ইলমের সাথে পড়ে একটা উর্দু কিতাব পড়ি দেখা, দৌড়াতে দৌড়াতে পালাবে। আপনাদের এলাকাতে একটা মৌলবী ছিল, নাম কি মমতাজুল, পালিয়ে যাওয়ার জায়গা পায়নি, দেখেছেন না? জি, কোথায়? বাবলাতে। এই মমতাজুল নামক বাটফাটটা 2 বছর আগে নিজেরকে প্রকাশ করত না সে আহলে হাদিস। আহলে হাদিস কারা? এরা কথিত আহলে হাদিস। দেখবেন আমরা বাঁধি নাভির নিচে, মেয়েরা বাঁধে বুকের উপরে, আর এই হিজড়া মার্কা এরাও বাঁধছে বুকের উপরে। কোথায় বাঁধছে? বুকের উপরে। আমার সন্দেহ হয় এরা পুরুষ না মেয়ে ছেলে। জি, আচ্ছা যাই হোক, বাঁধছে কোথায়? বুকের উপরে। এই মতাদর্শের মৌলবী সে হচ্ছে মমতাজুল। আগে নিজের পরিচয় দিত না, দেওবন্দি সুন্নি সবার জালসা করে বেড়াতো। ফুরফুরা দাদা হুজুরকে নিয়ে ভাইরাল হয়েছে। সে কি বলতেছিল যে নবী কোথাও জায়গা পেল না, ফুরফুরাতেই পেল। আরে নবী শুধু ফুরফুরাতে নয়, নবী হার আশিকের ঘরে ঘরে নবী আমার যেতে পারে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পারে না? পারে না? এই ভণ্ড মমতাজুল মার্কেটে বের হয়েছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, এই ভণ্ড যদি একবার সুন্নি মৌলবীর সাথে বসে, একে তো নাঙ্গা করবে করবে, তোর গোষ্ঠীকে নাঙ্গা করে দিবে। শুধু কাপড় খুললে নাঙ্গা হয় না, ইলমেরও নাঙ্গা আছে। আছে না? নেই? আছে। ও বাপের জীবনে ফতোয়া আলমগিরি চোখে দেখেনি, কালিয়া চোখ থেকে বাংলা একটা ফতোয়া আলমগিরি নিয়ে বলছে ফতোয়া আলমগিরিতে লেখা আছে। এ জাহিলে, জাহিলে আজাব মমতাজুল এই আপনাদের এলাকাতে, শুধু মালদা, মালদার এই এলাকাতে নয়, মালদা, দিনাজপুর, রাশাখোয়া এলাকাতে চলে, কলকাতা এলাকাতে চলেই না, চলে না। আমি অনেকদিন নিয়াত করেছি, কালিয়া চকের ওই যে চায়ের দোকানটার নাম কি গো? আচ্ছা, একবার দেখবেন ইস্টার্নে একটা চায়ের দোকান আছে, সারা রাত খোলা, 24 ঘন্টা খোলা, দিলদারের চায়ের দোকান। কতদিন যেখানে বসলাম, চা খেলাম, যাচ্ছি, আসতে, আসার টাইমে চা খাই, যাওয়ার টাইমে চা খাই। তো ওরা বলে এখানে নাকি ওরা চা খায়। একদিন যদি আমার চোখের সামনে পড়ে যায় তো ইনশাল্লাহ একটা কিয়ামত ঘটে যাবে। আপনাকে দায়িত্বর সহিত বলছি, মমতাজুল তো মমতাজুল, ইয়াসিন তো ইয়াসিন, এরা সুন্নি মৌলবীদেরকে নিয়ে মার্কেটে, সোশ্যাল মিডিয়াতে জবর জবর কথা বলে। দায়িত্বর সহিত বলছি, সুন্নি মৌলবীদের সঙ্গে বসার দরকার নাই, সুন্নি মাদ্রাসার তলবে ইলমের সাথে বসো। তোমাদের গোষ্ঠীকে উদ্ধার যদি না করতে পারে, দায়িত্বর সহিত বলছি, বাই ক্যামেরার সম্মুখে স্টেজে ওয়াজ করা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু ওদের দৌড় কোথায়? সোশ্যাল মিডিয়া। বাস্তবে বসার ক্ষমতা নাই। এ আছে, কারণ আমরা হলাম সুন্নি। আমরা সিন্নি খাওয়া সুন্নি নয়, সুন্নাতকে লালনকারী সুন্নি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ।
আজকে মালদার মানুষকে এমন দোয়া শিখিয়ে যাব কিয়ামত পর্যন্ত সুগার হবে না। যারা সুগার হয়েছে তাদের সুগার ভালো হবে। শিখতে চান তো ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে যাব। তবে ভাবেন না যে মালদার অমুক ডাক্তারের অ্যাডভার্টাইজ করে যাব না, কোন ডাক্তারের অ্যাডভার্টাইজ নয়। আপনাকে হাদিস মোতাবেক একটা ওষুধ দিয়ে যাব, যদি পালন করতে পারেন আপনাকে দায়িত্বর সহিত বলছি কিয়ামত পর্যন্ত সুগার হবে না। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার সোনা মানিক, আর বেশি লম্বা নয়, মাত্র 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য রেতে টানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে বলে দিলেন আমার জুব্বা খানা যে পাবে তার নাম হলো ওয়াইস কুরুনি, বাড়ি হলো করুন জঙ্গলে। সে এত ভালো আমাকে কোনোদিন দেখে নাই একটা কারণে, এত মায়ের ভক্ত, এত মায়ের সেবা করে, মায়ের যত্ন করে। মায়ের সেবা যত্নের কারণে আমি নবী আমাকে দেখতে পারে নাই। আমি নবী বলে দিই, যারা মায়ের সেবা করবে, মায়ের যত্ন করবে, মাকে যারা ভালোবাসবে, আমি নবী জানিয়ে দিই আমার সঙ্গে তাদের জান্নাত হয়ে যাবে। আজকে আপনাকে বলি, মা বাবাকে ভালোবাসুন। মা বাবা হলো অমূল্য রত্ন। এই মা বাবা জানে নাই, সে জানে মা হারা ব্যথা কাকে বলে, বাপ হারা ব্যথা কাকে বলে। মায়ের মূল্য দেওয়া শিখুন, বাপের মূল্য দেওয়া শিখুন। মা বাবা হলো আপনার জন্য জান্নাত। এই কারণে আল্লাহ তাআলা মায়ের কদমে জান্নাতকে দেখিয়েছে। আল্লাহ তাআলা মায়ের কদমে তলে জান্নাতকে আখ্যায়িত করেছে। জান্নাতের থেকেও মূল্যবান সেটা হলো মা। জোরে বলুন। জান্নাতের ওয়াসিলায় নামাজ পড়ো মুসলমান, জান্নাতের ওয়াসিলায় রোজা করো মুসলমান। তোমার কি মাথায় এই কথাটা ঢোকে না? জান্নাতের থেকেও দামি হলো মা জননী। এই কারণে ওয়াইস কুরুনির জন্য দয়াল নবী আমার বলে দিলেন, রে আবু বকর, আমাকে দেখার জন্য, আমার জুব্বা পাওয়ার জন্য, আমাকে মোহাব্বত করার জন্য আমাকে দেখা লাগে না, দেখা লাগে না, দেখা লাগে না। আমি জানিয়ে দিলাম আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আমার ওফাত হয়ে যাওয়ার পরে আমার জুব্বাখানা হযরতে ওয়াইস কুরুনের কাছে পৌঁছে দেবে, আর জুব্বাখানা তাকে দেবে, আর বলবে জুব্বাখানা পরিধান করে। নবী বলেছে নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। জোরে বলুন। যারা বলে দোয়া করা যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে না, নামাজের শেষে দোয়া করা যাবে না, এরা হলো হারামখোর ইহুদির দালাল। এরা হলো সৌদি রিয়ালের দালাল। ইহুদির আপনার কিনা ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যাবে তোমরা ওয়াইস কুরুনির কাছে আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। কে যাবে? কে যাবে? আবু বকর যাবে নাকি? দয়াল নবী আমার বললেন, না আবু বকর তুমি বাহায়াতে থাকবে না। জোরে বলুন। যাবে কে? হযরত আলী যাবে, আর যাবে কে? উমর যাবে। তোমরা দুজনে যাবে, আর হযরত ওয়াইস কুরুনিকে বলবে জুব্বাখানা পরিধান করে আল্লাহর কাছে যাতে দোয়া করে, আল্লাহ তাআলা ওয়াইস কুরুনির দোয়া যেন কবুল করে নাই। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হযরত ওয়াইস কুরুনির আপনার কিনা জুব্বাখানার কথা রাসূলুল্লাহ আমার বলে দিলেন। এই জুব্বাখানা নিয়ে যখন হযরত আলী আর উমর গিয়েছিলেন, গোটা কোন দেশের আপনার শহর শহর খুঁজে বেড়ায়, কোথাও ওয়াইস কুরুনির খোঁজ পাওয়া যায় না। বাড়ি বাড়িতে খোঁজ করে বেড়ায়, কোথাও পাওয়া যায় না। বস্তি বস্তিতে খোঁজ করা হয়, কোথাও ওয়াইস কুরুনির খোঁজ পাওয়া যায় না। কোথায় তার খোঁজ পাওয়া যাবে? একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, ওয়াইস কুরুনিকে চেনো নাকি? সে ব্যক্তিটা বললেন, ওয়াইস কুরুনিকে যদি পেতে হয় লোকালয়ে নয়, লোকালয়ে নয়, চলে যাও কোন দেশের জঙ্গলে চলে যাও। ওই কোন দেশের জঙ্গলে সে বসবাস করে। জোরে বলুন। কোন দেশের জঙ্গলে বসবাস করে? ওয়াইস কুরুনি মায়ের সেবা করে, বাকি যে সময়টুকু পায় আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। জঙ্গলে চলে যান, ওই জঙ্গলের মধ্যে ওয়াইস কুরুনির দেখা পাওয়া যাবে। গোটা গ্রাম খোঁজার পরে পাওয়া গেল না, শহর খোঁজার পরে পাওয়া গেল না। এইবারে জঙ্গলের মাঝে যখন চলে যায়, হযরত আলী আর উমর দেখতে পাই একটা
জায়গাতে একজন ব্যক্তি ছেঁড়া ফাটা পট্টি লাগা জুব্বা পরিধান করে জঙ্গলের মাঝে সাজেদায় পড়ে আল্লাহর ইবাদতে মুগ্ধ আছে। দয়াল নবী আমারে বলে গেছে, আমি যে ওয়াইস কোরআনের কথা বলতেছি, আমার যে জুব্বাখানা পাবে, একটি জামাতে অনেক জায়গাতে পট্টি মারা থাকবে, একটি জুব্বাতে অনেক জায়গা ছেঁড়া ফাটা থাকবে, ওই জায়গাতে পট্টি মারা থাকবে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওয়াইস কুরআনী নামে তো অনেক ব্যক্তি আছে, এক নামে তো অনেক ব্যক্তি আছে, আপনি যার কথা বলতেছেন তাকে চেনা যাবে কি করে? নবী আবার বলেছিলেন, হাজার হাজার সাদা ঘোড়ার মধ্যে যদি একটি সাদা ঘোড়ার গায়ে যদি কালো রঙের পাখরা থাকে, হাজার হাজার ঘোড়ার মধ্যে থেকে পাখরাওয়ালা ঘোড়াটাকে চেনা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? হাজার হাজার ওয়াইস কুরআনী বটে, কিন্তু আমি যে পাগলের কথা বলছি ওই পাগল তো হাজারে একটা রেখা, লক্ষতে একটা। যাও, আমি নবী বলে দিলাম, হাতের কাপড় তুলতে বলবে, একটা মোহরের সমান সাদা নূরের দাগ দেখতে পাবে। নবী ওয়াইস কুরআনীকে দেখেছে না? ওয়াইস কুরআনী নবীকে দেখেছে? আরে খ্যাপার দল, ডাব চুরি করা মৌলবি পড়েনি, ডাব চুরি করে বেরিয়েছে, এই বলছে নবী নাকি গায়েব, জানে না হাজির নাজির না। নবী তো ওয়াইস কুরআনীকে দেখেননি, ওয়াইস কুরআনী নবীকে দেখেনি, এটা দুনিয়ার চর্ম চোখে। কিন্তু আল্লাহর কসম, ওয়াইস কুরআনী চোখ বন্ধ করে তো আমার মুস্তাফাকে দেখতে পায়। আর একটু জোরে, পীর যদি মুরিদকে চোখ বন্ধ করে না দেখতে পায়, মুরিদ যদি পীরকে চোখ বন্ধ করে না দেখতে পায়, ওই পীর মুরিদের লাভ আছে? আর একটু জোরে বলুন, লাভ আছে? মেলাতে গিয়ে কলা খাওয়া ছাড়া কিছু হবে না। এ বাবা সোনা মানিকেরা আমার, আর বেশি নয়, আপনাকে এই ঘটনাটা 2 ঘন্টার ওয়াজ আপনাকে 2 মিনিটে শেষ করতেছি। হযরতে ওয়াইস কুরআনীর খোঁজ করার জন্য জঙ্গলের মাঝে যখন পৌঁছে গেছে, দেখতে পাই সে ব্যক্তিটা পট্টিওয়ালা জুব্বা পরিধান করে সাজদায় পড়ে আছে। যাওয়ার পরে বলে, কে গো? আসসালামু আলাইকুম। সাজদা থেকে মাথাটা তোলুন। সাজদা থেকে মাথা তোলার পরে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম নবীর সাহাবী। সবাই অবাক হয়ে যায়, ইয়া এই জঙ্গলের অচেনা ব্যক্তি, আপনাকে তো আমরা চিনি না, আপনাকে এর আগে কোনোদিন দেখি নাই, আপনি কি আমাদেরকে চিনেন নাকি? আপনি কি আমাদেরকে দেখেছেন নাকি? তখন বলতেছে, কেন দেখা লাগবে? কেন আপনাদেরকে চেনা লাগবে? আপনাদেরকে দেখা লাগে না? দেখা লাগে না। আপনারা আমার কাছে যখন পৌঁছে গেছেন, আপনাদের শরীর থেকে আমার মুস্তাফার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আপনাদের শরীর থেকে দয়াল নবীর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আর যারা নবীকে ডাইরেক্টলি দেখেছে, যারা নবীর কদমে চুমা খেয়েছে, তাদের দেহ থেকেও আমার মুস্তাফার ঘ্রাণ পাওয়া যায়। আর যারা নবীকে 2 চোখে দেখেছে ইমানি হালাতে, তাদেরকে সাহাবী বলা হয়। এ জায়গাতে বোঝা গেল আপনারা নবীর সাহাবী, আর নবীর সাহাবীদেরকে চিনা লাগে না? লাগে না? যারা নবীর সাহাবী হয়, তাদের চেহারাতে আল্লাহ রাসূলের নূর চমকায়। এ বাবা আমার সোনা মানিকেরা, হযরতে ওয়াইস কুরআনীকে বলতেছে, ভাই আর নয়, আমরা আপনার তালাশে আসছিলাম, আপনার খোঁজ করার জন্য আসতেছিলাম। আল্লাহ রাসূল আপনার জন্য একটা জুব্বা পাঠিয়েছে। তখন বলতেছে, আপনাদের মনে হয় ভুল হয়ে যাচ্ছে, আমি ওই রকম আল্লাহ ওয়ালা নই, আমি ওই রকম নবীর প্রেমিক হতে পারি নাই, আমি ওই রকম আল্লাহর আনুগত্য পোষণকারী হতে পারি নাই, আমি ওই রকম ব্যক্তি নই যে আমি জুব্বা পাবো। মনে হয় আপনাদেরকে অন্য ওয়াইস কুরআনের কথা বলেছি। তখন বাবা আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মোতাবেক হযরত ওয়াইস কুরআনের হাতে দাগ থাকার কথা বলেছিলেন নবী। আলী বলে,
ভাই একটু হাতের কাপড়টা তুলুন। যখনই হাতের কাপড়টা তুলে দিয়েছে, দেখতে পাই নবীর বলা মতন ওই রকম একটা মোহরের দাগ দেখা যায়। আল্লাহ নবী সাহাবীরা সবাই কনফার্ম হয়ে যায়, আর নয় আপনি হলেন সে ব্যক্তি। তাড়াতাড়ি করে জুব্বাখানা পরিধান করে নিন। নবী আমার বলেছে জুব্বা পরিধান করে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যাতে গুনাহগার উম্মতিকে আল্লাহ তাআলা আপনার দোয়ার ওসিলাতে আল্লাহ মাফ করে দেয়। বাবা অনেক লম্বা ঘটনা। এইবারে হযরত ওয়াইস করণে জুব্বাখানা নিয়ে সাজদায় চলে গেল। সাজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ, আজ আপনার রাসূলুল্লাহ আমার কাছে জুব্বা পাঠিয়েছে আর দোয়া করতে বলেছে। আমি এই জুব্বা অতক্ষণ পর্যন্ত পরিধান করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি আমার রাসূলুল্লাহর সমস্ত গুনাহগার উম্মতিকে জান্নাতে না করবেন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহ তাআলা বলে, এই ওয়াইস করনি, যাও যাও তোমার আজকে দোয়ার ওসিলাতে আর আমার রাসূলুল্লাহর জুব্বার ওসিলাতে কিছু আমার গুনাহগার বান্দা বান্দীদের গুনাহ খাতাকে maaf করে দিলাম। ওয়াইস করনি বলে, কিছু নাই সবাইকে maaf করতে হবে। আমার আল্লাহ বলছে যাও, আরো কিছু গুনাহগারকে আমি maaf করলাম। ওয়াইস করনি বলছে না, সবাইকে maaf করতে হবে। এরকম চলতে আছে আল্লাহ মাফ করতে আছে, আর ওয়াইস করনি বলছে না, সবাইকে করো। এদিকে দুইজন সাহাবী দাঁড়িয়ে বোর হচ্ছে, কি ব্যাপার, সাজদায় পড়ে আছে। কে বলে, আচ্ছা ওয়াইস করনি, আমাদেরকে বিদায় দেন, তারপর আপনি সাজদায় থাকেন, কোনো সমস্যা নাই, আমাদেরকে অনেক দূর যেতে হবে। কোথায়? মদিনায়। সাজদা থেকে মাথা তুলে হাওমাও করে কান্না করতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর সাহাবীরা, আর একটু যদি আপনারা সবর করে নিতেন, আর একটু যদি ধৈর্য ধারণ করে নিতেন, আল্লাহর কসম করে বলি আজ এই নবীর জুব্বার ওসিলাতে আল্লাহর কাছে মাপ নিতে একজন গুনাহগার উম্মতিকে জান্নাত ছাড়া জাহান্নামে যাওয়া লাগতো না। যদি আর একটু ধৈর্য ধারণ করে নিতে পারতেন, আল্লাহর নবীর একজন উম্মতকেও জান্নাত জাহান্নামে যাওয়া লাগতো না। তা বলে বোঝা গেল, একজন নবীর গোলামের যদি এইরকম পার হয়, একজন নবীর গোলামের যদি এইরকম ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা কতটা? আল্লাহ নবীর ক্ষমতা এতটা, নবী আমার শুয়ে শুয়ে আকাশের পানে চায়া আঙ্গুল দিয়ে ইশারা করে তো আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। নবী আমার ডানে করে তো আকাশের তারা ডান দিকে হয়ে যায়। আর নবী আমার বামে করে আকাশের তারকা বাম দিকে হয়ে যায়। ওই নবীর উম্মত আমরা যদি নবীর মুহাব্বত নিয়ে কবর পর্যন্ত যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নিঃসন্দেহে ওই নবীর আঙ্গুল ধরে আল্লাহ নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতে দেবে।